টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল, এগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। মধ্যবিত্ত সমাজে আমরা বলতে গেলে সকলেই প্রায় একবেলা রুটি খাই। আগে কিন্তু 3 বেলায় বাংলাদেশের মানুষ ভাত খেত। তো এক্ষেত্রে আমাদের গমের চাহিদা বছরে বর্তমানে কমপক্ষে 70 লক্ষ টন, কিন্তু আমাদের দেশে আভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে 10 লাখ টন। বাকি 60 লাখ টনে কিন্তু ইম্পোর্ট করে, এবং ইম্পোর্ট বেশিরভাগই কিন্তু বেসরকারি। সরকারি পরিমাণ যেই ইম্পোর্টটা আমরা করি সেটা কিন্তু কিছু পরিমাণে আমরা ওএমএসে দিই, বাকিটা আমাদের রেশনিং আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, আনসার আছে, জেলখানা আছে, অন্যান্য যত দিই। তা আমার মনে হচ্ছে যে চাউলের দামটা একটু আল্লাহর মধ্যে পড়ে যাচ্ছে, বিভিন্ন দিকে মানে কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসতেছে। একবারে পড়ে যাওয়াও ঠিক না, কারণ কৃষকরা তার উৎপাদন ন্যায্য মূল্য পাইতে হবে, এটা আপনারা বুঝতে পারেন। আমরা ওইদিকে কিন্তু খুব কেয়ারফুল, যাতে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, তারা যাতে উৎপাদনে যাতে তারা উৎসাহী হয়। তো সুতরাং ওটার দামটা যদি ক্রমান্বয়ে আরটু কমে আসে, আটার দাম ইনশাল্লাহ কমে যাবে। চালের দাম ব্যস্ত আবার কমে গেছে, অনেক কমেছে। বাইদেশটা আপনার আজকে থেকে আজকে কাগজই আছে, অনেক কমে গেছে। আর টিসিবির বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি এখানে প্রচুর ভুয়া কার্ড ছিল, এইগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার মনে হচ্ছে যে যেটুকু একটা পরিবর্তনের জন্য যে একটুকু হয়েছে, এর ইয়েটা হবে না, নতুনভাবে আপনারা পাবেন, ভালোভাবে পাবেন। আমি তখন তার বাড়ানো যাবে আল্লাহর রহমতে। আমার মজুদ যদি বাড়ে এবার যেভাবে আল্লাহর রহমতে বড় উৎপাদন হয়েছে, তাতে করে আমরা ভালো একটা মজুদ গড়ে তুলতে পারবো। তো সেই মজুদ যদি গাড়ি অন্য ফসলগুলি যদি ভালো হয়, ভালো মজুদ থাকলে ক্রমান্বয়ে এগুলির মাধ্যমে আমরা যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, আপনার খাদ্যবান্ধব কর্মসূচি বলেন, ওএমএস বলেন, টিসিবির মাধ্যমে ওএমএস বলেন, এগুলি আরও বাড়াইতে হবে। এটা স্বাস্থ্যগতভাবে এটাও সম্মত না, এইটার বিষয়ে আপনাদের এটা সম্পর্কে আমরা তদন্ত করাচ্ছি। এটা এই ব্যাপারটা সম্পর্কে প্রকৃতপক্ষে এটা অস্বীকার করা যায় যে এটা না। তা সত্ত্বেও আমরা এই যে বড় বড় যে মিলগুলি আছে, মডার্ন মিল যেগুলি আছে আর কি, এগুলি আমরা তদন্ত করাচ্ছি যে ব্যাপারটা যথার্থ কিনা। যদি হয়, এটা যাতে না করা হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।